আর বন্ধুরা শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দোল পূর্ণিমা, দোল উৎসব, তো সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কে কীভাবে মানে দোল পূর্ণিমা সেলিব্রেট করছো তো অবশ্যই জানিও। আর এই যে আমি আমার ব্যালকনিতে আর সকাল সকাল করে দেখো কাজকর্ম করে নিয়েছি, করেই আমি একটা ড্রেস পরে নিলাম, চুড়িদারই পরে নিলাম। কারণ কি বলছি, রং খেলা একটা সাদার উপর থাকলেই বেশি ভালো হয়। তবে শাড়ি পরতে বেশি ভালোবাসি, শাড়িই পরতে চেয়েছিলাম, কিন্তু ভীষণ গরম, এই গরমে শাড়ি পরে ঘরের কাজকর্ম করা যাবে না, তো তার জন্য আর কি চুড়িদারই পরে নিলাম। আর ওই দেখো আর ওই যে একটা বাচ্চা মেয়ে, এই যে নিচে ওদের হোটেল আছে, তো ওই মেয়েটা এসে ওরা খেলা করছে। আর এখানে বেশ কিছু লোকজন, চলো ব্যাক ক্যামেরায় দেখায়। মেয়েরাই তো লজ্জা পায়, ছেলেরা লজ্জা পায় নাকি? মেয়েরা লজ্জা পায়। এই দেখো এইখানে কি সুন্দর সকাল সকাল করে রোদ যেমন পড়েছে তেমন কিন্তু গরম। আর এইদিকে সবাই এই যে রং খেলায় ব্যস্ত, আর এই মাঠটাই হবে রং খেলা। আর এই যে সব মোটামুটি লোকজন সব আসা যাওয়া করছে। এখনও খেলা শুরু হয়নি, কারণ এখন তো সকাল, এখন একটু পরেই শুরু হবে, সবাই রান্না বান্না করে গোছগাছ করে তবেই আসবে। আর এই মাঠটাই হবে খেলা, এটা হচ্ছে লোকনাথ মন্দিরের মাঠ। এই তো দেখো তো কী লিখেছো, কী লিখেছো তুমি? বা প্যারট, ডবল আর ওটি, প্যারট। বাহ, খুব সুন্দর লিখেছো তো। রিবু খুব সুন্দর লিখতে পারে। ও লিখতে পারে না, ও তো বুন, ও পারবে লিখতে। তুমি স্কুলে যাও? ও ও স্কুলে যায়, দেখেছো? তুমি কিসে পড়ো? নার্সারিতে? তাহলে ও তুমি জানো না, তুমি নার্সারিতেই পড়ো। জানে না, দেখে ও নার্সারিতে পড়ে। ও ছোট তো বাবা, তোমার থেকে ছোট, ওই জন্য ও নার্সারিতে পড়ে। ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরে এখনো যাওয়া হয়নি। এই যে ঠাকুর ঘরে থালা বাসন মেজে নিয়েছি, সব গোছগাছ, স্নান করে শুধু পুজোটা দেওয়া বাকি। এবার কাজ বাজ রান্নাঘরে, রান্না বান্না করবো। দেখো এখানে চায়ের জল নিয়ে নিয়েছি, চায়ের জল, রিভুর জন্য করবো দুধ। আর আজকে যেহেতু হোলি, স্পেশাল তেমন কিছুই না, এই যে একটু ভাবছি ফ্রায়েড রাইস রান্না করব আর চিকেন কষা করবো, এরকমই ইচ্ছা। দুবারে সকালে তেমন খাওয়া হবে না, রুটি রয়েছে, কালকে রাতে করেছিলাম রুটি, শুধু রুটিই রয়েছে। লাবু বললো যে মা চায়ের সঙ্গে খাবো আজকে রুটি। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা ভিজিয়ে রাখা যায়, আমার মনে হয় বেশি ভালো হয়। 2-3 ঘন্টাও যদি রাখা যায়, যাই হোক দেখি কতটা সময় রাখতে পারি। 1 ঘন্টার মতো রাখবো। চিকেনটা করবো লাস্টে, করবো ফ্রায়েড রাইস। আর এখানে দেখো রয়েছে, বলেছিলাম না কালকে রুটি করেছিলাম রাতে, তো সেই রুটি রয়েছে। জন্য করবো এখানে হেলাঞ্চো শাক। ওকে কে হেলাঞ্চো শাক খেতে বলেছে, তো এই যে কালকে হেলাঞ্চো শাকের মানে শাকটা রান্না করেছিলাম, আর এই ডগা টগা এগুলো রেখে দিয়েছিলাম। তো এই যে হেলাঞ্চো শাকের ইয়ে করবো, জুস বানিয়ে দেবো, জুস। কিরে মাংস কট্টু দিয়েছে রে?
আচ্ছা রেখে দেবো বেলা ওই চা নে দিচ্ছি। এখানে বসে খাও। বাহ, রিভু একেবারে গুড বয়। বিভুর দোকানে দিয়ে আসতে হবে, দোকানে নাকি অনেক লোকজন, ওকে দিয়ে যাও এখানে এসে। আর রিভু দেখো রং নিয়ে কখন রং খেলতে যাবে, তাই তো? তোর যে ঠান্ডা লেগেছে, তো যে বিভু কালকে রং এনে দিয়েছে সব কিছু অল্প অল্প করে, সব কালারগুলোই। ওই যে সকাল থেকে শুধু বার করছে কখন। সি গ্রিন, বলো ওটা কি কালার? হ্যাঁ, হ্যাঁ হোলি খেলবো। হ্যাঁ যাবো। এই চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এই যে সব মশলা এখানে কেটে নিয়েছি। আমি দিয়ে দেবো, আমি দিতাম, পড়ে যাবে বাবা। পারবি না, ওর মধ্যে অনেক কিছু দিতে হবে। বাজার কমিটির পক্ষ থেকে রং খেলতে বেরিয়েছে। তো দেখো বাজার থেকে সব কিন্তু হোলি খেলতে বেরিয়ে পড়েছে বাইরে। তবে ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কদিন বেশ ব্যস্ত ছিলাম আর কি, তো সেই কারণেই। আর অনেক ভিডিও না জমে গেছিলো, তো সেই জন্য আর কি ঠিকঠাক করে আর কি কোনটা কবে ছাড়বো সেইভাবে হচ্ছিল না। তো যাই হোক, একদিন পর তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা মানে হোলির মুহূর্তটা শেয়ার করছি। আসলে শেয়ার না করতে পারলেও ভালো লাগে না। এখানে দেখো এদিকে লাবু কিন্তু হোলি মানে আবিরটা বেশ সুন্দরভাবে প্লেটে সেট করছে আর কি, খেলতে যাবে সেই জন্য। সকাল থেকে চা খায়নি, দোকানে দিয়ে এলাম ওকে হারাঞ্জ শাক, যেহেতু আজকে হোলি সেই জন্য দোকানে কিন্তু চাপটাও বেশ ছিল। তো ও জাস্ট একটুখানিকের জন্য চা মুড়ি খেতে এসছে, কারণ ভাত খাবার হয়ে গেলেও চা মুড়ি না খেলে ওর ভালো লাগে না, এমন একটা অভ্যাস। চা মুড়ি ওকে খেতেই হবে, ভাত একবেলা না খেলেও হবে। তো চা মুড়ি দেখো খেতে চলে এসছে। আর এদিকে কিন্তু আমার রান্নাটা চলছে, আর আমি সকাল সকাল করে কিন্তু সাদা রঙের একটা চুড়িদার পরে নিয়েছি একবারেই। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়িটা আর পরলাম না, এত গরম পড়েছে কি করব বলো, শাড়িটা আর পরাই হলো না, সেই কারণে আর কি চুড়িদারটা পরে নিয়েছি। আর ওদিকে লাবুও রেডি হয়ে গেছে রং খেলার জন্য। এদিকে আমার চিকেন আর ফ্রায়েড রাইস হবে, তো সেটাই আর কি রেডি করছি। আর ওদিকে বিভু বসে বসে চা খাচ্ছে। আর ওই যে ছোটোটা দেখেছো, ও কখন খেলতে যাবে, কালকেই এনে দিয়েছে আবির, তো সকাল থেকে কখন যাব খেলতে এরকম করেই যাচ্ছে, কোথাও যাওয়া হবে না, সামনে একটু মাঠেই খেলা হবে। তবে আমি না অনেক বছর রং তো খেলিই না, মানে ভুলেই গেছে এই সমস্ত। কিন্তু জানো তো, আমার মনে হয় সব রকম সবাই যখন যে অনুষ্ঠান থাকে আর কি, আর এই দেখো পাশে আমার যেতে দেরি হচ্ছে, একদম পাশে বাড়ি একটা দিদিকে দিতে না, বিভু না একদমই আবির মাখতে বা রং মাখতে ওর ভীষণ মানে ওই যে মানে গায়েতে কিছু একটা লাগাবে, তো সেই কারণে লাগাতে চায় না। একবার নিচের থেকে ছিল, তারপরে কিন্তু ও আবার উপরে এসে ধুয়ে এসেছে, তো আবার এই যে দিদিটা একটু লাগিয়ে দিল, লাবু একটু এসে সুযোগে লাগিয়ে দিল।
আর কি লাবুও লাগাতে ভয় পায়, এমনই একটা অবস্থা। মানে বিভু ভীষণই বিরক্ত করে, যে বিভু মানে বিরক্ত বলতে কি ভীষণ বিরক্ত লাগে। আর কি বলতো, অনেকে না অনেক কিছু পছন্দ করে না, তো সেটাও একটু গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তবুও মাঝে উৎসব কি বলো, বসন্ত উৎসব, হোলি তো এবছরে একবারই, তো একটু একটু তো লাগাতেই হয়। তো সেটাই আর কি লাগালো। আর এদিকে দেখো আমার রাইসটা হচ্ছে, আর চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। তো লাবু মানে দিদি ওরা চলে গেল লাবুকে নিয়ে, ফ্রাইড রাইস আমি বললাম আমি এটা রান্না করে তারপরেই আসছি, যাও তুমি। তো এই দেখো আমার রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এই যে চিকেন কষার অনেকটা চিকেন এনেছে, তো চিকেন কষা, এই যে ফ্রাইড রাইস, এটাই হচ্ছে খাবার দাবার। মানে রং খেলে এসে তারপরে খেলবো। আর এই দেখো খাবো আর কি। আর এই যে একটা ভাই পাশের বাড়ি, পাশে কাছাকাছি বাড়ি, ভাইটা আর কি পুলিশের চাকরি করে, তো রং নেই তো ভালো বলে আর কি, দিদি দিদি বলেই ডাকে কিন্তু আমাকে, বৌদি বলে আবার দিদিও বলে আর কি, এরকম একটা ব্যাপার। বলছে আমি আমার ভাইয়ের মতো, আমি সেটা জানি, তবু এসছে আবির মাখাতে আর কি। তো দেখো নমস্কারও করলো এসে। আর এই যে ওকে, ও এসেছে তো কখনো আমাদের এই বাড়িতে আসেনি, যেহেতু আমাদের বাড়িটা নতুন। তো আমার যেহেতু রান্নাটাও হয়ে গেছে, তো ওকে আমি এই যে খাবার দিলাম, একটুখানি ফ্রায়েড রাইস আর 2 পিস মাংস দিলাম। তো খাবেই না, জোর করেই দিলাম, কারণ রং খেলার দিন দেখো বাড়িতে আবির মাখাতে এসছে, তো তাকে একটু খাওয়াতে পারছি, এটাই কিন্তু ভালো লাগে। তো আর একটা ভাই এসেছিলো, তাকেও দিলাম, সে আর খেলো না, বললো বৌদি আমি এইমাত্র খেয়ে এলাম, পরে খাবো। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু তারপরে চলে এসেছি নিচে। আর আমাদের দোকানের সামনেই কিন্তু এই যে লোকনাথ মন্দির মাঠ, এখানে কিন্তু সবাই খেলছে। আর এইদিকে দেখো ওই যে লোকনাথ মন্দির মাঠ, এখানে কিন্তু সবাই সব কাকিমারা দিদিরা খেলছে। আর এইদিকে দেখো আমাদের টিম, এই যে বিলাদি মেয়ে লাবু সবাই এখানে খেলছে। আমি আবির মাখাচ্ছি, আর আমি আবির মাখাবো কি, আমাকে এমনভাবে মানে রং মাখিয়েছে, আমাকে আর চেনাই যাচ্ছে না, এমনই অবস্থা করেছে। আর এই যে সবার মুখে তো রং মাখানোই, আর আমি আর একটু একটু করে মাখিয়ে দিচ্ছিলাম সবাইকে। আর বেশ কিন্তু মজা লাগছিল, কারণ এইভাবে কিন্তু আমি কখনো আমার বিয়ের পরে এই ফার্স্ট টাইমে এত ভালোভাবে, এত সুন্দরভাবে, এত আনন্দ করে মানে আবির খেললাম। আর আবির তো যেমন তেমন, দেখো আমার মুখটার কী অবস্থা, এর মধ্যে কিন্তু এখন কালার মেশানো থাকেই। তো এই যে একদম আমাদের বাড়ির লোকনাথ মন্দিরের পাশেই বললাম, এই যে দিদিদের সবাইকে দেখ আমাকে যেভাবে মাখাচ্ছে, আমিও কিন্তু সবাইকে সেইভাবেই আর কি মাখিয়ে দিচ্ছি। তো এইভাবে বেশ কিন্তু মজাও লাগছে জানো তো। তো এই তো এইভাবেই কিন্তু সারাদিন সবাইকে মানে রং মাখাচ্ছে, আনন্দ করছে। তবে আমি সবার লাস্টেই রং মাখাচ্ছি, কারণ সবার রং মাখা হয়েই গেছে। এই যে লোকনাথ মন্দিরের মাঠে দেখো, এখানে সবাই এখন নাচ টাচ করবে। আর প্রত্যেক বছর না বক্স টক্স নিয়ে নেই আর কি, এখানে নাচ টাচ করা হয়। তবে যে দাদাটা থাকে সেই দাদাটাই এবার নেই, তো ওই জন্য সেইগুলোর হলো না। এটা দেখো, এটাও একটা ভাই, তো এরাও মানে আমাদের বাড়ি এখানেই, বাড়ির সামনাসামনি সব বাড়ি, সব দোকান টোকান দিয়ে থাকে, পাশেই আর কি সব ভাইরা, এরাও সব রং মাখালো, ভীষণ ক্লোজ এরা। তো এরাও দেখো, এদেরকেও আমি একটু রং, আমার ফেসটার কি অবস্থা আর আমার মুখের কি অবস্থা সেটাই বলছিলাম। আর এই দেখো এটা হচ্ছে সব মানে দিদি বলতে পারো, কাকিমারা, পিসিরা সব এখানে বসে, বোনেরা সবাই মিলে এখানে বসে রং খেলছে। তো ভীষণ মজা করছে। তো তারপর দেখো এই যে আইসক্রিম, সবাই মিলে এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আমার তো গলার অবস্থা একদমই ভালো না, তবুও কিন্তু দেখো এরকম সবার মাঝখানে বসে না এরকম আইসক্রিম খেতে বা আনন্দ করতে ভালোই লাগে। আর এই দিদিটা দেখো আইসক্রিম খাচ্ছে, বলছে এইভাবে খেতে হয় আইসক্রিম, তুমি কীভাবে খাচ্ছ। আর ক্যামেরার সামনে জানে আমি ব্লগ করি, তো ক্যামেরার সামনে একটু দেখিয়ে দিল আর কি। আর এই দেখো আমাদের সবাই কেমন কি ভুতু লাগছে না। আর এমন রং ওরা মেখেছে। আর এদিকে দেখো বিভু বসে আছে, আর আমি না বিভুকে একটু রং মাখিয়ে দিলাম, এরকম করেই মাখিয়ে দিলাম। কিন্তু বিভু কিন্তু দেখো হাসছে মনে মনে, কিন্তু বিভুর আনন্দই লাগছে, কিন্তু বিভু না পছন্দ করে। দেখো আবার কিন্তু ধুয়ে ফেলেছে। আর আমি না ক্যামেরাটা অন করে পেছন দিয়ে এসেই লাগিয়েছি, যাতে লাগাতে পারি আমি আর কি, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি। তো যাই হোক, লাগাতে পেরেছি ভালো, বলেনি, ওরও ভালোই লেগেছে এই আর কি। তো এই দেখো এদিকে রিভুকে নিয়ে এদিকে দোকানেও এসেছি, কারণ বাড়ির সামনে। আর রিভুও কিন্তু ভালো রং খেলছে, তবে রিভুও কিন্তু এরকম কোনো বছর এরকমভাবে রং খেলেনি। ও হচ্ছে কারণ হচ্ছে ওর অ্যালার্জির সমস্যা না,
তো যাই হোক আমিও একটু বেরিয়েছি, ওকেও একটু হালকা পালকা করে লাগানো হচ্ছে, আবার একটু ঠিকঠাকভাবেও রাখছি যাতে রঙটা থেকে একটু দূরে থাকে আর এনজয়ও করতে পারে, আবার অসুস্থও না হয়ে পড়ে আর কি। তো তারপর দেখো বিভুর দোকানে তো আমি এসেইছি, সামনে সবাই কিন্তু রং খেলছে, আর এখানে আজকে যেহেতু রং খেলা প্রচুর আইসক্রিম বিক্রি হচ্ছে, তো আইসক্রিমের ডিপার্টমেন্টটা যেহেতু আমারই, তো আমি কিন্তু বেশ কিছু কোথায় কোনো আইসক্রিমটা থাকে খুঁজতে বেশি অসুবিধা না হয়, তো সেই কারণে আমি হচ্ছে আইসক্রিমগুলো আর কটা বের করে দিয়ে গেলাম আর কি। আর এদিকে দেখো রিভু ইচ্ছা মতো এই যে বিনাদির মেয়ে আমার বাড়ির পাশে, তো তাকে বেশ ইচ্ছা মতো করে রং লাগাচ্ছে, আর রং মাখতে সবাই ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে না। তো এখানে দেখো দিদির বাড়িতেই সবাই মিলে যে লাস্সি, ফ্রুট লাস্সি বলে না, তো সেইগুলোই বানাচ্ছিল সবাই মিলে, সেইগুলোই আর কি খাওয়া দাওয়া হবে আর কি হোলির দিনে। এই দেখো এখানে কিন্তু সব রকম কিশমিশ, কাজু, আপেল, তারপর সব রকম ফ্রুট দিয়ে, দুধ দিয়ে এরকম করে বানাচ্ছিল। আর এদিকে দেখো দিদিও কেমন নাচ করছে শাড়ি পরেছে, আর না সবাই শাড়ি পরেছে। এখন আমার মনে হচ্ছিলো কি আমি যদি শাড়ি পরতাম তাহলেও ভালো হতো। তো দেখো আমি কিন্তু খুব ভালো নাচতে পারি না, কিন্তু আনন্দ করতে ভীষণ ভালোবাসি। তো এইভাবে এরকম জায়গায় কখনো নাচ হয়নি, যেহেতু সবাই ছিল তো ঠিকই আছে, এরকম ফ্যামিলি ঠিক বলবো না, কারণ পাড়া প্রতিবেশী এরকমভাবে সবাই মিলে আনন্দ করায়। যার কাকিমারা দেখো ভীষণ নাচ করছিলো, আর আমি এদিকে রিভুকে নিয়ে লাবুকে নিয়ে নাচ করছিলাম, কারণ বিভু তো আর নাচ করবে না। এই দেখো দিদিদের সঙ্গে কাকিমাদের সঙ্গে বেশ ভালো লাগছিলো, আর এইভাবে ছেলে মেয়ের সঙ্গে আনন্দ করতে কিন্তু বেশ ভালোই লাগে। এরা ছাড়া আমার আর আছে কে বলো? তো এদের সঙ্গে কিন্তু আমি বেশ এরকম আনন্দ করছিলাম, নাচ করছিলাম আর কি, এইভাবে মজা করছিলাম বেশ ভালোভাবে। তো এরপরে চলে যাব স্নান করতে, আর অনেকক্ষণই বেশ আনন্দ করলাম, মজা করলাম, নাচ করলাম সবাইকে নিয়ে। তো আমার এবছরের হোলিটা কিন্তু ভীষণই ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে। তো এই দেখো নাচ কিন্তু আমরা করেই যাচ্ছি এই আর কি। আর বিভু দোকানেই রয়েছে, বিভু আবার এই দেখো তারপরে না আমাদের আবার এদিকে জল কীভাবে ছেটাচ্ছে দেখো, কারণ তবে ভালোই মজা হচ্ছিল এই আর কি। তো তারপরে বাড়ি চলে এসেছি, স্নান করেছি, ওখানে পুজো দিয়ে যে সব খেতে বসে গেছি। আর লাবু এদিকে খাবারটা বসে গেছে, রিভু আজকে নিজে নিজে খাবে বাবা। তো এখানে কিন্তু লাবু খাবারটা বেড়ে নিজে যে বলছে মা আজকে আমি লাবু ভাত বেড়েছে, একা একাই খাবো, তোমাকে দিতে হবে। আর এই যে আমার দেখো এটা হচ্ছে আমার প্লেট। আর বিভু আমি এখন দোকানে যাব, তারপরে আবার বিভু ওপরে আসবে। তো আজকে ভীষণ মজা হলো রং খেলায়। কেমন মজা হলো রিভু? আজকে হেভি মজা হলো। আর এখনও দেখো রং তো না, এখন হচ্ছে আবিরের মধ্যে কিন্তু রং থাকে জানো তো দেওয়া এখন। তো এই দেখো এখনও সেইভাবে যায়নি। সবথেকে কষ্ট, হ্যাঁ মিশিয়ে নেয় না। আর সবথেকে কষ্ট হচ্ছে দেখো ওঠেই নি, সবথেকে কষ্ট রং খেলতে তো ভালো লাগে, কিন্তু ওই যে স্নান করতে বাপরে, যতটা টাইম আমরা রং খেলি তার থেকে বেশিক্ষণ ধরে আমরা স্নান করেছি বললাম, দাঁড়িয়েছে সব দাঁড়িয়ে গোপ হয়ে গেছে। তো যাই হোক এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। এই যে দুপুরের মনে তো বলতে কি একবারেই রান্না করেছিলাম চিকেন আর রাইস। তো বিভু এখনও আসেনি, আমি খাওয়া দাওয়া করে দোকানে যাব, তারপরে বিভু এসে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর বিভু দেখো নিজের হাতেই খাচ্ছে। তো তোমাদের সবার হোলি কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রেখো। চলো টাটা। ভালো হয়েছে? চলো টাটা। হ্যাঁ ঠিক আছে, তো চলো টাটা।